শুরু করছি মহান আল্লাহর নামে। কোনো সুন্দর ও প্রিয়দর্শন বস্তুর প্রতি মনে প্রাণে আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হওয়াকেই ভালোবাসা বা প্রেম বলা হয়। এটার আকার যখন তীব্রতর হয় তখন এটাকে ইশক নামকরণ করা হয়। ইশক বা ভালোবাসার সর্বশেষ পর্যায়ে প্রেমিক তার প্রেমিকার জন্য সব কিছুই উজাড় করে দিতে কুণ্ঠাবোধ করে না। প্রেমিকা হজরত জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালামের মোহব্বতে এত পাগলপারা হয়েছিলেন যে তিনি আপনার রূপ, গুণ, ধন, সম্পদ সব কিছুই বিসর্জন দিয়েছিলেন, যার 70টি উটের বোঝার পরিমাণ স্বর্ণের অলঙ্কার ছিল। এগুলো সব কিছুই তিনি হজরত ইউসুফের জন্য কুরবান করে দেন। হজরত জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালামের জন্য এমনভাবে পাগল হয়েছিলেন যে কেউ তার কাছে এসে যদি এতটুকু বলতো যে আমি তোমার ইউসুফকে দেখে এসেছি, সাথে সাথে জুলাইখা তাকে একটি মহামূল্যবান সোনার হার উপহার দিয়ে তাকে সম্পদশালী করে দিতেন। হজরত জুলাইখা এভাবে দান করতে করতে শেষ পর্যন্ত তিনি একেবারে নিঃস্ব, ফকির হয়ে গিয়েছিলেন। তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তিনি যেদিকে তাকাতেন সেদিকেই হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেতেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে আশিকা জুলাইখা যখন ইসলাম গ্রহণ করলেন তখন ইমানি নূর লাভ করে ধন্য হন। অনন্তর যখন হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে তার বিয়ে হলো তখন তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে দূরে দূরে অবস্থান করে নবীর একাকিত্বে এমনভাবে মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যান যে হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে দিনের বেলা কাছে ডাকলে তিনি রাতের বেলা বলে দূরে সরে যেতেন। আবার যখন হজরত ইউসুফ রাতের বেলা তার কাছে আসার জন্য তাকে ডাকতেন তিনি দিনের বেলার কথা বলে নির্জনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যেতেন। একদিন জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালামকে লক্ষ্য করে বলেন, হে আমার স্বামী প্রবর, আল্লাহর পরিচয় লাভের আগে আমি তোমাকে ভালোবাসতাম, এখন আমি আমার মহান মাবুদের পরিচয় লাভ করেছি, ফলে একমাত্র সেই আল্লাহর ভালোবাসা ছাড়া আমার ভিতর থেকে গায়রুল্লাহর ভালোবাসা চিরতরে বিলীন হয়ে গেছে। এজন্য আমি কোনো বিনিময় চাই না। হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে বলেন, ওহে জুলাইখা, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন যে তোমার গর্ভে আমার 2টি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে এবং তিনি তাদের নবুয়ত দান করবেন। হজরত জুলাইখা বললেন, যেহেতু মহান আল্লাহ তাআলা তোমাকে বলেছেন এবং এজন্য আমাকে উপায় ও উসিলা হিসেবে নির্বাচিত করেছেন, তাই তার এ নির্দেশনা মানা আমার জন্য শিরোধার্য। নতুবা শুনে রাখো, আমি আমার আল্লাহর জন্য নিজেকে একেবারে বিলীন করে দিতে চেয়েছিলাম। হজরত মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণিত আছে, লোকেরা দীর্ঘ 18 দিন পর্যন্ত তাকে বন্দী করে রেখেছিল। এ সময় হজরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন, হে মনসুর, ভালোবাসার হাকিকত কি? শিবলির প্রশ্নের জবাবে হজরত মনসুর বলেছিলেন, জনাব, আপনার প্রশ্নের উত্তর আগামীকাল দিব। পরের দিন মানুষেরা তাকে বন্দিশালা থেকে বের করে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখন হজরত শিবলিও সেই রাস্তায় দিয়েই যাচ্ছিলেন। তখন মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে চিৎকার দিয়ে বললেন, হে শিবলি, শুনে নিন, ভালোবাসার হাকিকত হচ্ছে সূচনাতে অনলে পুড়ে ছাই হয়ে যাওয়া এবং পরিণামে জীবন কুরবানি করা। হজরত মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাস্তব সত্য বুঝতে পারলেন একমাত্র মহান রাব্বুল আলামিনের সত্তাই চিরজীব, আর যা কিছুই আছে সব কিছুই ক্ষণভঙ্গুর ও বিলীন হয়ে যাওয়ার মতো, তখন তার হৃদয় বন্ধমূল হয়ে গেল। দুনিয়াবি সকল কিছুর মাঝেই একমাত্র মহান আল্লাহর সত্তা। তখন তিনি তার আপন নামটুকুও ভুলে গেলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, কে আপনি? তখন তিনি বললেন, আনাল হক, আমি সত্য। নবীজি বলেছেন, অচিরেই আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যখন তারা 5টি বিষয়কে ভালোবাসবে, কিন্তু সেই সাথে অপর 5টি বিষয়কে তারা বেমালুন ভুলে যাবে। তারা দুনিয়াকে ভালোবাসবে কিন্তু আখিরাতকে ভুলে যাবে। তারা ধন সম্পদকে ভালোবাসবে কিন্তু এর হিসাব প্রদানের কথাটি ভুলে যাবে। তারা পাপ কাজকে ভালোবাসবে কিন্তু তারা তওবা করা ভুলে যাবে। তারা সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। তারা বড় বড় ইরামতকে ভালোবাসবে কিন্তু 3.5 হাত কবরের কথা ভুলে যাবে। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আখিরাতে ধন সম্পদ ও সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না। সে জনই মুক্তি পাবে যে শান্ত শিষ্ট হৃদয় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সূরা আশুরা
আয়াত 88 থেকে 89। ভাবতে হবে আমাদেরকে, কোথায় আছি আমরা, কোথা যেতে হবে আমাদেরকে, কেন এলাম এখানে, চলেই বা যেতে হবে কেন, কে আমাকে পাঠালেন, কেন পাঠালেন, কি তার উদ্দেশ্য। এই বিষয়গুলো মনে রেখে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি তাহলে হয়তো এখানে আসাটা আমাদের সার্থক হবে।